আর তোমার সংগঠনের মধ্যে তোমার যত প্রথম থেকে শুরু থেকে 2023 পর্যন্ত আমি আলমগীর বইরা কাজ করে দিছি, তুমি বেড়া হইয়া দাঁড়াইছো। আরো আছে, তোমার নাম কইতাম না। আর যদি তোমার কোনো অবদান থাকে, তুমি লাশ আনার বা বেচারা দেখবার কোন ডকুমেন্ট থাকে, ডকুমেন্টটা তুমি লইয়া আয়ো দি সামনে, দেখ তুমি কেমন বেড়া আর আমরা কেমন বেড়া। সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন ইসলামপুর বাজারের সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি মহল সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মরহুম ফরহাদ হোসেনের বড় ভাই আশরাফুল ইসলাম খান, সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম শিরু, আব্দুল কাইয়ুম রাষ্ট্রু, মুন্সি আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান, আলমগীর ফকির, বিল্লাল মিয়া, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, আলী আজম ও মঞ্জিল খান সহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের সুনাম নষ্ট করতে চাইছে। তারা সকল প্রবাসী ও এলাকার মানুষের প্রতি আহ্বান জানান, এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংগঠনের পাশে থাকার জন্য। ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল এবং বুধন্তি ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন ভাই এবং উপদেষ্টা সিরাজুল ইসলাম শিরু ভাই এবং সাধারণ সম্পাদক মিস্টার সবুজ আহমদের সহযোগিতায় আমরা লাশ দেশে আনিছি এবং বারোবিরার ফারুক আহমেদ মানে আমার ছোট ভাই আজহারুল ইসলাম সালামের বন্ধু হিসেবে সৌদি আরবের সম্পূর্ণ কাজ দেখভাল করছে। যারা বলতেছে যে এই সংগঠনের কোনো অবদান নেই, তাদের বিরুদ্ধে আপনার কি বলার আছে? যারা বলতেছে যে এই সংগঠনের কোনো অবদান নাই, তারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলছে। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সৌদি আরবে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন মোহাম্মদ ফারুক মিয়া, আমাদের বারোগুড়িয়ার, ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। ওনার এই প্রচেষ্টার কারণে সৌদি আরবের উনি দৌড়াদৌড়ি করছেন। আর দেশে থেকে ওনার ভাই আমাদের সংগঠনের এই প্রক্রিয়াটি আমাদের সংগঠনের মাধ্যমে করছেন, যেভাবে বিনামূল্যে ওনাকে সরকারিভাবে দেশে আনা যায় সর্বোচ্চ চেষ্টা করছেন। এই আমাদের এই বক্তব্যটি, এই সংবাদ সম্মেলনটি আমাদের ইউনিয়নে আরেকটা সংগঠন আছে, এই সংগঠনে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে। আমরা এই সত্যটা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনটি। সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের সংগঠনের বিরুদ্ধে বুধন্তি প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে যে বলছে, তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি সহ আমি আমাদের সংগঠনের সিনিয়র সকল নেতৃবৃন্দের সাথে যারা সৌদি আরবে আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আসলে এখন ফরহাদের লাশটা কিভাবে আমরা দেশে পাঠাতে পারি। আমরা বিভিন্ন ভাবে মন্ত্রণালয় সহ ওই দেশের দূতাবাস এবং আরো যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করার পর আমরা জানতে পারি যে এই লাশটা দেশে নিতে হলে কমপক্ষে সৌদি আরবের 12 থেকে 14,000 রিয়াল খরচ বহন করতে হবে। যেহেতু ওনার পরিবার সেই খরচ বহন করার সক্ষমতা নাই, আমরা তার কোনোভাবে চিন্তা গ্রহণ করি সরকারি ভাবে এই লাশটা আসলে তার পরিবারের মাধ্যমে কাছে হস্তান্তর করা যায়। এর সূত্র ধরে আমরা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচালক আছেন প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন ঢাকা, আমরা ওনাদের সাথে যোগাযোগ করি। ওনারা আমাদেরকে পরামর্শ প্রদান করেন ওনার লাশ যদি সরকারিভাবে দেশে আনতে হয় তাহলে আপনারা একটি দরখাস্ত ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচালক আছেন ওনার বরাবর আপনারা একটা দরখাস্ত সাবমিট করতে পারেন। আমরা বিষয়টা আমি মালয়েশিয়া থেকে বিশেষ করে বসে ওনার বড় ভাই এখানে উপস্থিত আছেন, ওনার অভিভাবক হিসেবে উনি ঢাকায় ব্যবসা করেন আশরাফ ভাই,
ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং ওনাকে এই ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডে দরখাস্ত করার যে প্রক্রিয়া সম্পূর্ণ ওনাকে অবগত করি এবং উনি অবগত হইয়া উনি ভাইয়ের অভিভাবক দায়িত্ব নিয়ে উনি দরখাস্ত মন্ত্রণালয়ে সাবমিট করেন।